বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 1:45 মতো। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ভাত বসাতে চলে এলাম। ভাত বসিয়ে চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো রান্না হলো, ভাত হলো, মুসুরির ডাল হলো, তারপরে হচ্ছে হলো তোমার সবজি তেমন কিছু ছিল না, শুধু কুমড়ো ছিল ফ্রিজে। তো দিদিকে বললাম কুমড়োটা কেটে দিতে ডালের পাতে খাওয়া ভাজার জন্যে। আর হচ্ছে হলো তোমার ওই পুঁই শাক, সবজিওয়ালা এসেছিল, পুঁই শাক নিলাম একটাই। তো পুঁই শাকটা কুমড়ো আলু দিয়ে মানে চচ্চড়ি করেছি। আর তারপরে বাবা পোনা মাছ নিয়ে আসলো, আলু দিয়ে ঝোল করেছি। করে তারপরে খাওয়া দাওয়া করলাম 11টার দিকে। খেলাম ভাত, ডাল, এই ভাত, পুঁই শাকের চচ্চড়ি আর একটা ডিমের অমলেট। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই ছাদটা পরিষ্কার করলাম। দোকানের ছাদটা তোমাদের বলছিলাম পরিষ্কার করব। তো কাকিদের ওখান থেকে বাসু এনে ওপরে উঠে সব জল টল পরিষ্কার করে, মুখে পাতা টাতা জমেছিল সেগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করে নামলাম। নেমে তারপরে এই যে এখন 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। বন্ধ করে ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি। এই গেঞ্জি প্যান্টটা পরলাম। এখন যাবো হচ্ছে হলো চুলটা কাটতে। অনেকদিন ধরেই ভাবছি যাবো যাবো, আর টাইম হয়ে উঠছে না। চুলগুলোও দেখো কতটা পরিমাণে বড় হয়ে গেছে। তো আজকে আর গাফিলতি না করে ভাবলাম চুলটা কেটেই আসি। তো এখন যাবো হচ্ছে হলো সেলুনে। তো ব্লগটাও তো আজকে সকাল থেকে স্টার্ট করা হয়নি, তো ভাবলাম যে তাহলে একেবারে ব্লগটা স্টার্ট করেই যাই। তো তার জন্যে ব্লগটা স্টার্ট করে দিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3টে মতো। তো 3টে বাজে, তো হচ্ছে হলো তোমার আমি এই যে চুল কেটে আসলাম। তো এই দেখো চুলটা কেটে এসেছি, কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে। তো চুল কাটতে গেলাম, আর মেঘ করেছিল, তো বললাম তোমাদেরই, বলিনি তোমাদেরকে, মেঘ করেছিল খুব। তখনই আমি গেলাম চুল কাটতে। এবার যে গিয়ে বসতে না বসতেই, ফাঁকাই ছিল সেলুনটা, ওর জন্য হয়ে গেছিল তাড়াতাড়ি। কিন্তু আমি বসতে না বসতেই বৃষ্টি শুরু হয়েছে। এবার তারপরে বৃষ্টি হচ্ছিল তখন আমি চুল কাটছি। তো তারপরে বৃষ্টিটা হতে হতে কমে গেল, আমারও চুল কাটা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও কমে গেছিল। তারপরে আস্তে আস্তে আব্দুর আসতে আবার জোরে বৃষ্টি এসছে। তো আর দাঁড়াইনি, একেবারে ভিজে ভাবলাম চান করবো, তো তার জন্য একেবারে চলে আসলাম। এসে হচ্ছে হলো চান করতে ঢুকে গেলাম। কালকেও ভেজা পড়লো, আজকেও ভেজা পড়লো। তো মাথাটায় শ্যাম্পু করে নিয়েছি কালকেও, তো আজকে তো চুল কেটেছি, করেই নেবো, করে নিয়েছি একেবারে। গায়েও সাবান টাবান সব মেখে নিলাম। তো হচ্ছে হলো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করে বেরিয়ে আসলাম। আর হচ্ছে চুল কাটতে গেছিলাম যেই জামা প্যান্ট পরে, ওইগুলোও সব ধুয়ে দিলাম। তো হচ্ছে হলো তোমার ওইগুলো ধুয়ে নিয়ে তারপরে চান করে বেরোলাম। বেরিয়ে এই যে ঘর দোরটা গুছিয়েছি, তার আগে হচ্ছে হলো তোমার বেরিয়ে আগে পুজো দিয়ে নিয়েছি। এই যে দেখো ঠাকুরের এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো পুজো দিয়েই ভেবেছিলাম ভিডিওটা শুট করবো, তো তোমাদেরকে দেখাবো। বাট আমার ঠাকুরেরটা নামানোও হয়ে গেছে। ঠাকুরের পুজো দিয়ে নিয়ে তারপরে এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তারপরে এই যে তোমার দেখো বারান্দাতে এই যে জামা প্যান্টগুলো সব মেলে দিয়েছি। চুল কেটেছি যেহেতু, এই যে এই জামা প্যান্টগুলো, আর ওইদিকে তো আমার এমনি পরা জামা প্যান্ট সব দিয়ে এইখানটায় করে মেলে দিলাম। ঠিক আছে, দিয়ে আর এই দেখো এইদিকে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ দেখো যেইভাবে সেইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে একটা, বুঝেছো? সেই ফুলটাই পড়ে যাচ্ছে লক্ষ্য। তো দেখো সেখান থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, এখনো আকাশেও সেই রকম মেঘ, আকাশেও সেই রকম মেঘ আর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে হলো তোমার ওইগুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমি পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বিপত্তারিণী পুজো গেল। তো বিপত্তারিণীর সুতো তুলেছিলাম দোকানে, সেগুলো থেকে কিছুটা বেঁচে গেছে, সেগুলো এনে আলমারিতে তুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই এলআইসির দুটো কাগজ ছিল নামানো, সেগুলো তোলার ছিল, সেগুলো সব তুলে নিলাম। নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে রাখিটা বের করে নিলাম, এই যে রাখির প্যাকেটটা। তো এই রাখিগুলো হচ্ছে হলো তোমার আগের বার তোলা হয়েছিল, তো তার থেকে কিছু বেঁচে গেছিলো। এখন ওগুলো দেখে নিতে হবে কতটা কি আছে না আছে, দেখে তো আবার আনতে হবে। রাখি চলে আসলো, তো তার জন্যতেই বের করে নিলাম। দোকানে নিয়ে যাব, দোকানে নিয়ে গিয়ে দেখে তারপরে যদি মনে হয় আনতে হবে তাহলে কিছুটা আনবো, মনে হয় না অতটাও আনতে হবে, অল্প কিছু আনলেই হয়ে যাবে। ঠিক আছে, তো সেগুলোই নেবো। ওর জন্যতে টাইম পেলাম বলে একেবারে বের করে নিলাম। আলমারিটাও খুলেছিলাম আর দেখে মনে পড়লো, ভাবলাম না বের করে নিই, তাই বের করে নিলাম। ঠিক আছে, তো এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে একটু বড়দাদের ঘরে যাব। আসলে বড়দাদের ঘরে ওই যে সেই মনে আছে সেই কাঁচের গ্লাসে হলুদ দিয়ে সে ভিডিও করেছিলাম। এবার ওদের ঘরে না কাঁচের গ্লাস তারপরে জারগুলো রয়েছে। এবার রাতে করে যাওয়া হয় দিদির ঘরে, যেহেতু এগুলো রাখি। এবার রাতে করে বৌদি 2-3 দিন বলেছে নিয়ে যাও নিয়ে যাও। ওর ঘরের ছেলে মেয়ে রয়েছে ছোটো ছোটো, বুঝতেই পারছো।
ভেঙে দিতে পারে যখন তখন। তো হলো তোমার আমি রাতে যাই বলে আর নিই না। আসলে কি বলো তো, যখন আমি ওদের ঘর থেকে আসি দিদি ঘুমিয়ে পড়ে। তো তার জন্য আমি বলি ঘরে নিয়ে কোথায় রাখবো, আমি দুপুরবেলা একদিন আসবো, এসে নিয়ে যাবো। তো আজকেই মনে পড়লো, তো ভাবলাম যে একেবারে আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওদের ঘরে যাবো, একেবারে নিয়ে ওপরে চলে আসবো। তো ওইগুলো দিদির ঘরে রেখে তারপরে ঘরে ঢুকবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তারপরে তখন তো খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে দাদাদের ঘরে গেছিলাম। দাদাদের ঘরে গিয়ে ওই যে তোমার বললাম যে একটা জার ছিল কাচের, তারপরে একটা কাচের গ্লাস ছিল, তো ওইগুলো নিয়ে আসলাম। আর একটু বসেছিলাম ওদের ঘরে, একটু কথা টথা বলে তারপরে ওই আধ ঘন্টা মতো পরে মানে 3:30-র দিকে ঘরে এসেছি। ঘরে এসে তারপরে ওগুলো গুছিয়ে রেখে তারপরে শুয়েছিলাম। আর তোমার ওই যে চার্জারটা দেখছো, ওই যে চার্জারটা চার্জে দিয়েছিলাম, ওই যে দেখছো টেবিলের উপরে আছে, ওয়ার্ড্রপটার উপরে ওই চার্জারটা চার্জে দিয়েছিলাম। আসলে কালকে সারা রাত অনেক মানে রাত অবধি চলেছে ওটা, মানে যেহেতু তোমার কারেন্ট ছিল না ওর জন্যে, তো নিচের চার্জারে আলো শেষ হয়ে গেছিলো, আবার ওপর থেকে এটা নিয়ে গিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এনে কতক্ষণ রেখে দিয়েছিলাম, শুয়েছিলাম, কারেন্ট আসছিল না, তো আলোটা জ্বালানো থাকলে কি মশা কামড়াচ্ছে না, তার জন্যতে চালিয়ে রেখেছিলাম। তো তোমার চার্জটা অনেকটাই কমে গেছে, ওর জন্যতে সকালে তো আর দিতে পারিনি। এই দুপুরে এসে ফোনটা আগে চার্জ দিয়ে নিলাম, ফোনটা চার্জ দিয়ে নিয়ে তারপরে চার্জারটা চার্জে বসালাম। তো সেটা এখন খুলে দিলাম, এই শোয়ার আগে দিয়ে শুয়েছিলাম, তো দেখলাম হয়ে গেছে চার্জ। তো ওটা খুলে দিলাম, দিয়ে রেখে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো দোকান। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক, গিয়ে দোকানটা খুলে নিই, আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে তোমার সন্ধে 7:30 মতো। তো তখন তো দোকানে চলে এসেছিলাম, এসে দোকান খুলে নিয়েছিলাম। তারপরে এই যে 6:45-র দিকে সন্ধে দিয়ে তারপরে চা বিস্কুট খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো ভাত করতে হবে প্রতিদিনের মতন, তো ভাত করতে চলে আসলাম। তো তোমার ওইদিকে তোমার মা আর বাবা খাবে, তার জন্য ভাত রান্না করে নিলাম। ভাতটা শেষ হয়ে গেছিলো দুপুরে, তো তার জন্য আজকে ভাত করতে হলো। তো ভাতটা করে নিলাম। আর এইদিকে দিদি না অনেক দিন ধরেই বলছে যে লুচি সুজি করার কথা, তো আমার তো টাইমও হয়ে ওঠে না। তারপরে এই যে কালকে যেমন বিরিয়ানি হলো, তারপরে 2-3 দিন ভাত ছিল, তারপরে তরকারি থেকে যায়, তো ওর জন্য তো আর করতে চাই না ইচ্ছা করেই, ফালতু ওই জিনিসগুলো নষ্ট হবে তার জন্যে। তো আজকে দেখলাম তরকারিটাও শেষ, ভাতটাও শেষ, তো তার জন্য ভাবলাম যে আজকেই তাহলে তোমার করা যাক। তো দেখো আমি দোকান থেকে সুজি নিয়ে এসেছি, এনে সুজিটাকে তোমার ভালো করে ভেজে নিচ্ছি আগে। আর ওইদিকে কিশমিশ ভিজিয়ে দিয়েছি, তোমার কিশমিশটা দেবো তার জন্যে। আর এই যে এখন সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে কমিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে জল অ্যাড করব। জলটা অ্যাড করে দিয়ে তারপরে একে একে চিনি, কিশমিশ, তারপরে দুধ, এগুলো মিষ্টি, এগুলো এই মিষ্টি মানে ওই চিনি তো বললাম, আর তোমার দুধ, এগুলো অ্যাড করব। তো লিকুইড দুধটা দিলে ভালো হতো, বাট লিকুইড দুধটা আমার যেহেতু নেওয়া ছিল না, আমার তো সকাল থেকে প্ল্যান ছিল না করব, তাহলে আমি দুধওয়ালা এসেছিলো তখন নিয়ে রাখতে পারতাম। বাট তার জন্যে আমি ওই যে গুঁড়ো আমুল দুধের যেই প্যাকেটগুলো হয় ওগুলোই ইউজ করেছি। তো জলটা যখন গরম হয়ে গেছিলো তার মধ্যেই আমি ওই দুধটা গুলে দিয়েছিলাম। ঠিক আছে? তো দেখো আমি কিন্তু সুজির রেসিপিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রথম থেকে শেষ অবধি যা যা করেছি। দেখো এই যে জল দিয়ে দিয়েছি, তারপরে এখন তোমার এই যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো চিনি। আর চিনির মাপটাও জানো তো একদম ঠিকঠাক ছিল, মানে খুব একটা বেশিও হয়নি, আবার খুব কমও হয়ে যায়নি, একদম ঠিকঠাকই হয়েছে। আর এই যে মিষ্টিটা একটু ব্যালেন্স রাখার জন্য একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম। এইবার আমি তোমার ওই যে জলটাও গরম গরম হয়ে গেছে, তো এখন এর মধ্যে আমি তোমার ওই যে গুঁড়ো দুধের যেই প্যাকেটটা এনেছি তোমাদেরকে বললাম, ওই গুঁড়ো দুধটা এই যে দেখো অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? এবার এখন এটা ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেব, দিয়ে একটুখানি হতে দেব, মানে ফুটে আসবে, তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। তো আমি তো এভাবেই সুজি করি, তোমরাও কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমার সুজিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই রকম অবস্থাতেই আমি নামিয়ে নেব, যেহেতু এরপরে ঠান্ডা হয়ে গেলে সুজিটা পুরোপুরি জমে যাবে।
তার জন্য আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আর এই যে দেখো গুঁড়ো দুধটা দেওয়া হয়েছিল বলে ওর জন্য একটু দুধ একটু একটু মানে হলো তোমার ওই যে আস্ত আস্ত মতো লাগছিল। তো দেখো তারপরে হলো সুজিটা হয়ে গেল, সুজিটা নামিয়ে নিয়ে আমি এদিকে ময়দা মেখে নিয়েছি। ময়দার মধ্যে দিয়েছিলাম তেল, চিনি আর লবণ। তো দিয়ে হলো তোমার তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম, দিয়ে ভালো করে এই যে একটু মানে ইয়ে করে মেখে এখন এটা রেস্টে রেখে দেবো, দোকান থেকে এসে লুচি বানাবো। ঠিক আছে? তো দেখো এখন বাজে হলো 10টা 20 মতো, তো আমি দোকান থেকে চলে এসেছি। তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দিদি লুচিগুলো বেলে দিয়েছিল, আমি তো ময়দা মেখে রেখে গেছিলাম তখন। তো হলো ময়দাটা অনেকক্ষণই মাখা ছিল, তা প্রায় 8:30 থেকে, আর এই যে এখন বাজে 10টা, তার মানে হলো তোমার 1.5 ঘন্টা মতো। তো তারপরেই এখন হলো তোমার ও লেচি কেটে হলো তোমার লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি ভেজে নিচ্ছি। একা একাও হয়ে যায়, এই টেবিলের ওপরটায় করে করলে সুবিধা হয়, হয়ে যায়। আসলে ও যেহেতু রয়েছে ওর জন্যেতেই করে নিচ্ছি, না আমি একা একাই করে নিতাম তখন তো সব কিছুই একা একাই করে নিলাম, সুজি বলো তারপরে ময়দাটা মাখা বলো সব কিছুই করেছি। ও কিন্তু ঘরে ছিল, আমি ডাকিনি, ও জানেও না। পরে সব কিছু যখন হয়ে গেছে তারপরে ঘরে এসে দেখে, রান্নাঘরে এসে মাকে খাবার দেওয়ার জন্য এসে দেখে আমি ময়দা মেখে রেখেছি, সুজি করেছি, জানো তো। তো হলো তোমার এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার একটা লুচি অলরেডি ভাজা হয়ে গেছে। তো লুচিগুলো বেশ ভালোই ফুলছিল, জানো তো। প্রথমে একটা দুটো ফোলেনি, আমার মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন হয়তো ঠিকঠাক মাখতে পারিনি ওর জন্যেতে। আর সত্যি কথা বলতে আমি তেমন একটা ময়দা মাখি না, ময়দা বলো আটা বলো মাখি না, তো অনেক দিন পরেই এই আজকে মাখলাম। সত্যি কথা বলতে ঠিকঠাক মাখতেও পারি না। তো হলো আমি ওটাই ভাবছিলাম যে হয়তো মাখতে পারিনি ঠিকঠাক, কিন্তু না, পরে দেখলাম একটা দুটো লুচিতে মানে হয়তো আমার তেলটা গরমটা হতে টাইমটা কম, মানে গরমটা হওয়ার আগে আগেই আমি দিয়ে দিয়েছিলাম, বুঝলে তো। ওর জন্যেতে মানে তেলটা ঠিকঠাক গরমটা পাচ্ছিল না, লুচিগুলো ওর জন্যেই ঠিকঠাক ফুলতে পারছিল না। তো তারপর থেকে দেখছি পরপর বেশ একটা দুটো প্রথমে না ফোলার পর থেকেই পরপর লুচিগুলো ফুলছে। দেখো তোমরাই দেখতে পাবে, এই যে দেখো, দেখেছো? একদম এটা কিন্তু 3 নম্বর লুচিটা। তো দেখো তারপরে পরপর অনেকগুলোই বেশ ফুলেছিল, প্রায় বেশিরভাগ লুচিগুলোই ফুলেছিল। আর এই যে এবার দেখো তেলটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে, দেখেছো? একদম কড়ার উপর দিয়ে পুরো ধোঁয়া উঠছে। এই রকম গরম হলেই হয়তো মানে হলো লুচিগুলো পারফেক্ট ফোলে, আর এই রকম গরম তেলেই হয়তো লুচিগুলোকে ছাড়তে হয়। তো আমি হয়তো একটু আগে আগে দিয়ে ফেলেছিলাম, ওর জন্যেই অসুবিধাটা হচ্ছিল। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি একের পর এক লুচিগুলো অলরেডি ভেজে নিচ্ছি। ঠিক আছে? তো এখানে হলো তোমার ওই কটা মতো লুচি করেছিলাম বলো তো? ওই 6টা, আর হলো 4টে 10টা, ওই 14-15টা মতো লুচি করেছিলাম। ঠিক আছে? তো হলো তোমার একদম মাপেরই করেছিলাম, অজান্তেই ময়দা নিয়ে করেছিলাম, আর একদম পারফেক্টই হয়েছিল, মানে ঠিকঠাকই আমাদের যেই কটা প্রয়োজন সেই কটাই হয়েছিল। এক্সেস হলে আবার বাসি খেতে হতো, তো বাসি খেলে আবার সমস্যা, তাই না বলো? তো তার জন্যে এটাই ঠিক আছে। তো দেখো আমি চলো লুচিগুলো ভেজে নিই। তো দেখো এখানে কিন্তু আমার এই যে সুজিটা নামিয়ে ফেলেছিলাম, তো দেখেছো সুজিটা এখন কিন্তু পুরো একদম জমাট বেঁধে গেছে। আর এইদিকে দেখো আমার লুচিগুলো কিন্তু পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার বেড়ে নিই, খাওয়া দাওয়া করবো, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা এখন বাজে হলো তোমার কটা, 11:15 মতো বাজে। তো হলো তোমার ওই যে সব খাবার টাবারগুলো তো তোমাদেরকে দেখালাম, যে লুচি সুজি সবকিছু বানালাম। তারপরে বাবা বেরিয়েছিল একটু, বাবা বাড়িতে আসলো, বাবাকে জিজ্ঞেস করলাম যে হলো তোমার বাবা খাবে কিনা। মানে ভাত তো করেছি, বাবা মা দুজনের জন্যই ভাত করা হয়েছিল, এবার মা তো ভাত খেয়েছে, মাকে তো আর লুচি দেবো না, তো সুজি একটু দিতাম। এবার আমি দিদিকে বলতে ভুলে গেছি দেওয়ার কথা, দিদিও আর দেয়নি, তার জন্যতে মাকে আর দেওয়া হয়নি। তো হলো বাবা বাড়ি আসলো এখন, তো বাবাকে বললাম যে বাবার ভাত দিদি অলরেডি রেখে দিয়েছিল, ভাত আলু ভাজা দুধ রেখে দিয়েছিল। তো আমি বললাম যে বাবাকে জিজ্ঞেস কর যে এরকম লুচি সুজি করেছি, তুমি কি খাবে? তা বাবা বলছে লুচি সুজি তাহলে দে একটু, ভাতগুলো কি হবে? দিদি বলছে ভাত জল দিয়ে রাখি, সকালে ভাতের সঙ্গে আমরা খেয়ে নেব। তো বললো তাহলে দে 2-3টে মতো। তো 2-3টে তো আর দেওয়া যায় না, 4টে লুচি দিয়েছি, আর সুজি দিলাম, আর হলো আলু ভাজা বাবার ওর থেকে আমি একটু নিলাম আর বাবাকে একটু দিলাম, আর দিদিকে হলো তোমার ওই 6টা মতো লুচি দিলাম, আর হলো তোমার
সুজি দিলাম। আর তোমার মার জন্য একটু সুজি রেখে দিলাম। সুজি তো সকালেও খেতে পারবো, তো নষ্ট হবার কোনো ব্যাপার নেই, কিছু না। তার জন্য রেখে দিলাম একটুখানি, তো মা সকালে খেয়ে নেবে। আর এই যে এখানে আমার খাবার নিয়ে চলে এসেছি, এই যে দেখো এখানে আমার খাবার নিয়ে এসেছি। এই 4টে মতো লুচি নিয়েছি, আর একটু আলু ভাজা নিয়েছি, আর একটু সুজি নিয়েছি, ঠিক আছে। তো দুধ দিয়ে আমি ফার্স্ট টাইমই সুজিটা বানালাম। সত্যি বলতে আমি কোনোদিনও বানাইনি, অনেকে বলে। তো কিশমিশও এই ফার্স্ট টাইমই দিলাম, দুধ কিশমিশ দিয়ে একটু ভালো করে বানালাম। জানি না কেমন হয়েছে টেস্ট, এখনো তো খাইনি। তো দেখা যাক কেমন কি হয়। তো এখন খাওয়া দাওয়া করবো, আর এইরকম খাবার হলে আমি ওপরে নিয়েই চলে আসি, ওপরে খেয়ে নিই, অসুবিধা হয় না তেমন কিছু। ভাত টাত হলে কি নিচে খাই, এটাই। তো ওর জন্য একেবারে ওপরে নিয়ে আসলাম, আর বাবাকে দিদিকে সব দিয়ে গুছিয়ে সবকিছু কমপ্লিট করে উপরে চলে আসলাম। এবার চেঞ্জ করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, বিছানা করবো, শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা।